If you work in quality control at a candy factory, you know strict safety regulations come with the job. It's why you partner with Grainger. Grainger helps you find the high-quality and compliant products your business needs to inspect, detect, and help correct issues. And the sweetest part is, everyone gets a product that's as safe to eat as it is delicious. Call 1-800-GRAINGER, click Grainger.com, or just stop by. Grainger, for the ones who get it done. It is Ryan Seacrest here. There was a recent social media trend which consisted of flying on a plane with no music, no movies, no entertainment. But a better trend would be going to ChumbaCasino.com. It's like having a mini social casino in your pocket. Chumba Casino has over 100 online casino-style games, all absolutely free. It's the most fun you can have online and on a plane. So grab your free welcome bonus now at ChumbaCasino.com. Sponsored by Chumba Casino. No purchase necessary. VGW Group. Void where prohibited by law. 21 plus. Terms and conditions apply. নমস্কার। আজকের গল্প পাঠ টিপটিপানি, জসিমউদ্দিন রচিত। এক তাঁতি তাঁত চালাইয়া পেটের ভাত চোটে না। কাপড় বুনাইয়া যা লাভ হয়, সুতার দাম দিতে দিতেই তার প্রায় সবটা খরচ হইয়া যায়। তাঁতি ভাবিল, তাঁত খুঁটি বেচিয়া যদি একটি ঘোড়া কিনিতে পারি, তবে ঘোড়ায় করিয়া ব্যাপারীদের মাল এ বাজারে ও বাজারে লইয়া গিয়া বেশ কিছু উপার্জন করিতে পারিব। তাই সে 3 টাকায় তাঁত খুঁটি বেচিয়া হাটে আসিল ঘোড়া কিনিতে। কিন্তু একটা ঘোড়ার দাম 200-300 টাকা। 3 টাকায় কে তাহার কাছে ঘোড়া বিক্রি করিবে? তখন সে ভাবিল, 3 টাকা দিয়া সে একটি ঘোড়ার বাচ্চা কিনিবে। কিন্তু একটা ঘোড়ার বাচ্চার দামও 30-40 টাকার কম না। তার ট্যাকে আছে মাত্র 3টি টাকা। ভাবিল, যদি সে একটি ঘোড়ার ডিম কিনিতে পারে, সেই ডিম হইতে ঘোড়ার বাচ্চা হইবে। একটা ঘোড়ার ডিমের দাম আর কত হইবে? নিশ্চয় 3 টাকার বেশি নয়। কিন্তু ঘোড়ার কি কখনো ডিম হয়? সে ঘোড়াওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের কাছে ঘোড়ার ডিম আছে? তাহারা হাসিয়া কেহ তাহার গায়ে কুটা ছড়াইয়া দেয়, কেহ বালু ছড়াইয়া দেয়। কিন্তু তাঁতি ঘোড়ার ডিম না কিনিয়া কিছুতেই বাড়ি ফিরিবে না। সে যাহাকে দেখে তাহাকেই ঘোড়ার ডিমের কথা জিজ্ঞাসা করে। আগেকার দিনে হাটে বাজারে কতগুলি ট্যাটম থাকিত, তাহারা লোক ঠকাইয়া বেড়াইত। ঘুরিতে ঘুরিতে তাঁতি এক ট্যাটনের কাছে জিজ্ঞাসা করিল, তোমার কাছে ঘোড়ার ডিম আছে? ট্যাটন বলিল, আছে। দাম 5 টাকা। তাঁতি তাহার হাতখানা ধরিয়া অনেক কাকতি মিনতি করিয়া বলিল, ভাই, আমার কাছে মাত্র 3টি টাকা আছে, ইহা লইয়াই তোমার ঘোড়ার ডিমটি আমাকে দাও। ট্যাটন একটি পাকা বাঙ্গি আনিয়া তাঁতিকে দিয়া বলিল, এটিকে তাড়াতাড়ি বাড়ি লইয়া যাও। ফাটিলেই ইহার ভিতর হইতে ঘোড়ার বাচ্চা বাহির হইবে। 3 টাকা দিয়া বাঙ্গিটি কিনিয়া তাঁতি হন হন করিয়া বাড়ির দিকে চলিল। খানিক দূরে আসিয়া তাঁতি সামনে দেখিল একটি পুকুর। সে বাঙ্গিটি এক জায়গায় রাখিয়া মুখ হাত ধুইতে সেই পুকুরের পানিতে নামিল। এর মধ্যে বাঙ্গিটি ফাটিয়া গিয়াছে। ফাটা বাঙ্গির গন্ধ পাইয়া
এক শেয়াল আসিয়া সেই বাঙি খাইতে লাগিল। মুখ হাত ধুইয়া আসিয়া তাতি অবাক হইয়া দেখিল তাহার ঘোড়ার ডিম ফাটিয়া বেশ বড়সড় একটা বাচ্চা বাহির হইয়াছে। সে তাড়াতাড়ি দড়ি লইয়া শেয়ালের পিছে পিছে দৌড়। কিন্তু মানুষ শেয়ালের সঙ্গে দৌড়াইয়া পারিবে কেন? শেয়াল দৌড়াইয়া এক জঙ্গলের ভিতর ঢুকিল। তখন রাত্র হইয়াছে, চারিদিকে অন্ধকার। এখন বাড়ি ফিরিয়া যাওয়াও মুশকিল। সেই জঙ্গলের ধারে ছিল এক বুড়ির বাড়ি। তাঁতি বুড়িকে যাইয়া বলিল, বুড়িমা, আজকাল রাতের মতো আমাকে তোমার বাড়িতে থাকিতে দেবে? বুড়ি ভালো লোক, তাঁতিকে থাকিবার জন্য কাছারি ঘরে কাঁথা বালিশ আনিয়া দিল। কিন্তু তাঁতির আর ঘুম আসে না। সে দড়ি গাছি হাতে লইয়া জাগিয়া বসিয়া রহিল। যদি তার ঘোড়ার বাচ্চা এই পথ দিয়া যায়, তাড়াতাড়ি তাহার গলায় দড়ি লাগাইয়া টানিয়া ধরিয়া রাখিবে। শেষ রাত্রে টিপ টিপ করিয়া বৃষ্টি হইতেছিল। এমন সময় বাঘ আসিয়া ঘরের পিছনে উৎ পাতিয়া বসিল। বাঘ সুযোগ খুঁজতেছিল কি করিয়া এক লাফে যাইয়া তাঁতিকে খাইয়া ফেলিবে। অন্ধকারে শব্দ ভালো মতো চেনা যায় না। তাঁতি ভাবিতেছিল ওই বাঘটিই তাহার ঘোড়ার বাচ্চা। সে দড়ি হাতে লইয়া বসিয়া বসিয়া ফন্দি আটিতেছিল কি করিয়া তার ঘোড়ার বাচ্চাটিকে বাঁধিয়া ফেলিবে। বুড়ির এক নাতনি বুড়ির সঙ্গে ঘুমাইত। সে জাগিয়া উঠিয়া বলিল, দাদি, ওই ঘরে আমার পুতুল আছে, শিগগির আনিয়া দাও। দাদি বলিল, একে তো বাঘের ভয়, তার উপরে টিপটিপানি, এখন ঘুমাইয়া থাক, সকাল হইলেই তোর পুতুল আনিয়া দিব। বুড়ির কথা শুনিয়া বাঘের তো আক্কেল গুড়ুম। টিপটিপানি অর্থে বুড়ি বলিয়াছিল টিপ টিপ করিয়া বৃষ্টি পড়ার কথা। বাঘ ভাবিল টিপটিপানি যেন কি এক জন্তু, বাঘের চাইতো জোরওয়ার। বাঘ তখন লেজ উঁচাইয়া দে দৌড়। তাঁতি মনে করিল ঘোড়ার বাচ্চা পালাইয়া যায়। সে পিছে পিছে দৌড়াইয়া একেবারে বাঘের পিঠে উঠিয়া সওয়ার হইয়া বসিল। বাঘ মনে করিল সেই টিপটিপানি বুঝি তাহার পিঠে আসিয়া বসিয়াছে। তখন সে প্রাণের ভয়ে দৌড়াইয়া একদিকে যায় ওদিকে যায়। তাঁতি আরও শক্ত করিয়া দুই হাতে বাঘের ঝুঁটি ধরিয়া রাখে। কিছুতেই বাঘ তাহাকে পিঠ হইতে নামাইতে পারে না। এমনই করিয়া ভোর হইল, চারিদিকে আলো হইল। তাঁতি দেখিল সর্বনাশ, এ তো তাহার ঘোড়ার বাচ্চা নয়, বাঘ। তখন ভয়ে তাঁতি কাঁপিতে লাগিল। বাঘ কিন্তু আগের মতোই এদিকে দৌড়াইতেছে ওদিকে দৌড়াইতেছে। এইভাবে বাঘ যখন একটি বড় গাছের তলায় আসিয়াছে, তাঁতি তখন লাফ দিয়া গাছের ডালে গিয়া উঠিল। বাঘ উঠিত পড়ি, পড়িত উঠি করিয়া দৌড়াইয়া পালাইল। এদিকে হইয়াছে কি, বাঘ যাইয়া তার দলের আর সব বাঘকে বলিল, এই বনে টিপটিপানি আসিয়াছে, আজ সারা রাত আমার পিঠে চড়িয়া আমাকে হয়রান করিয়াছে।
তোমরা সকলে সাবধানে চলাফেরা করিবে। টিপটিপানি যেন ধরে না। সে এখন গাছের ওপর বসিয়া আছে। শুনিয়া দলের যে বুড়ো বাঘ সে বলিল, আমরা বাঘ, বনের সব চাইতে জোরওয়ার। আমাদের চাইতে জোরওয়ালা আবার কে আসিল? চলো তো দেখিয়া আসি কেমন সেই টিপটিপানি। এড়ে বাঘ, হেড়ে বাঘ, ধেড়ো বাঘ, কুতকুতানি বাঘ, মিনমিনানি বাঘ, জুড়ো বাঘ, কেশো বাঘ, সব বাঘ একত্র হইয়া কেউ কাঁথা মুড়ি দিয়া, কেউ মাথায় ভাঙা হাড়ির টোপর পরিয়া সেই গাছের তলায় আসিয়া উপস্থিত হইল। বুড়ো বাঘ নজর করিয়া দেখিল সেই গাছের উপরের ডালে জোলা দড়ি হাতে লইয়া বসিয়া আছে। কিন্তু অত উপরের ডাল তো বাঘের নাগালের বাইরে। তখন সেই বুড়ো বাঘ, তার কাঁধে একটা বাঘ, সেই বাঘের কাঁধে আর একটা বাঘ, তার কাঁধে আর একটা বাঘ উঠিয়া শেষ বাঘটা যখন জোলাকে ছুঁই ছুঁই, তখন ভয়ে জোলা দড়ি সমেত গাছ হইতে গিয়াছে পড়িয়া। নিচের বুড়ো বাঘ ভাবিল, টিপটিপানি বুঝি আমাকে দড়ি দিয়া বাঁধিতে আসিয়াছে। সে তখন উঠিয়া পড়িয়া দৌড়, সঙ্গে সঙ্গে তার কাঁধের উপর হইতে আর বাঘগুলি দ্রুম দাড়ুম করিয়া পড়িয়া গেল। তাহারও বুড়ো বাঘের সঙ্গে দৌড়াইয়া পালাইল। তাতি কাঁপিতে কাঁপিতে বাড়ির পথে পা বাড়াইল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দয়া করে কিছু মনে করবেন না, আমার বলার অভ্যাস নেই, আমি ইউটিউবে নতুন, আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ। Hey, it's Ryan Seacrest. Life comes at you fast, which is why it's important to find some time to relax. A little you time. Enter Chumba Casino. With no download required, you can jump on anytime, anywhere for the chance to redeem some serious prizes. So treat yourself with Chumba Casino and play over 100 online casino-style games, all for free. Go to ChumbaCasino.com to collect your free welcome bonus. Sponsored by Chumba Casino.